দেখো এই প্রশ্নটার দিকে একটু খেয়াল করো, প্রশ্নটা বেশ মজার এবং বেশ কনসেপচুয়াল। দেখো প্রশ্নটাতে বলা হয়েছে তিনটা আলাদা আলাদা ভরের বস্তু, একটা 3 কেজি, একটা 4 কেজি, একটা 5 কেজি, এই তিনটা বস্তুকে একটা দড়ির সাহায্যে কানেক্ট করে এই দড়ির প্রান্তে নির্দিষ্ট পরিমাণ একটা বল, সেটা কত 200 নিউটন বল দ্বারা তুমি এই সিস্টেমটাকে টেনে নিয়ে যাচ্ছ। যদি তাই হয় তাহলে এই দড়ির এই পয়েন্টে যে টান বল সেটা T1 সেটা কত, এই দড়ির এই পয়েন্টে যে টান বল T2 সেইটা কত, এবং এই পয়েন্টে যে টান বল T3 সেইটা কত। এখন তোমার কমন সেন্স কি বলে এই প্রত্যেকটা পয়েন্টে টান বল কি সেম হবে? না, প্রত্যেকটা পয়েন্টে টান বল কখনোই সেম হবে না। কারণ একটা দড়ির সাহায্যে তিনটা আলাদা আলাদা ভর যদি কানেক্ট করে তুমি একটা নির্দিষ্ট দিকে অগ্রসর হও, সেক্ষেত্রে টান বলটা ডিপেন্ড করবে ওই দড়ির নির্দিষ্ট পয়েন্টের টান বলটা ডিপেন্ড করবে তার পেছনে কতটুকু ভর আছে তার উপর, বুঝছো? এখন এই T1 টান বলটা এইটা ডিপেন্ড করবে এর পেছনে কয়টা ভর কানেক্ট আছে। দেখো তো এই T1 বিন্দুতে টান বল যদি কাউন্ট করতে চাও তাহলে এর পেছনে কয়টা ভর আছে সেইটা ডিপেন্ড করবে এই টান বলটা, বুঝছো? আবার T2 পয়েন্টে এই যে T2 টান বলটা যদি তুমি বের করতে চাও তাহলে এই পয়েন্টে টান বলটার জন্য দায়ী ভর কিন্তু এর পেছনে যে দুইটা ভর আছে সেই দুইটা। আবার এই T3 টান বলটা এই পয়েন্টে টান বলটার জন্য দায়ী ভর কিন্তু এর পেছনে জয়টা ভর আছে সেইটা। তো এর পেছনে শুধুমাত্র একটা ভর আছে, তাহলে দায়ী ভর কিন্তু এই যে এইটা, শুধুমাত্র এইটা। তাহলে T1 এ কিন্তু দায়ী ভরটা এই তিনটাই, T2-র ক্ষেত্রে দায়ী ভরটা কিন্তু এই দুইটা, T3-র ক্ষেত্রে দায়ী ভরটা কিন্তু এই শুধুমাত্র এইটা, ঠিক আছে? তাহলে এই পয়েন্টে কিন্তু টান বলটা বেশি হবে, কারণ এর পেছনে যে ভরগুলো আছে সেগুলো কিন্তু বেশি। এই পয়েন্টে কিন্তু এর তুলনায় টান বলটা কিছুটা হলেও কম হবে, কারণ এর পেছনে ভর কিন্তু দেখো দুইটা না, এখন তিনটা না, এখন দেখো দুইটা। এই পয়েন্টে কিন্তু টান বলটা সবচাইতে কম হবে T1 T2 থেকে, কারণ হচ্ছে দায়ী ভর শুধুমাত্র কিন্তু এখানে একটা, ঠিক আছে? আমরা পেছনের দিকে ভর কাউন্ট করব, বুঝছো? তাহলে এই প্রত্যেকটা পয়েন্টে টান বল হিসাব করতে গেলে আমরা বলের ফর্মুলা কি জানি? দেখো তো, বল F = কত, ma না, ma, এইটা জানি। তাহলে প্রত্যেকটা পয়েন্টে যদি টান বল তুমি হিসাব করতে যাও তাহলে প্রত্যেকটা পয়েন্টের ভর লাগবে না, দায়ী ভর, তার পেছনে দায়ী ভরটা লাগবে। তো ভর তো দেওয়াই আছে, দেখো ভর নিয়ে আমার কোনো কাহিনী নাই। এখন প্রত্যেকটা পয়েন্টের তোমার ত্বরণও লাগবে, দেখো প্রত্যেকটা পয়েন্টের যে ত্বরণটা কাজ করছে সেটাও বের করা লাগবে যদি তুমি টান বলটা বের করতে চাও। তাহলে তোমার এই ত্বরণটা বের করা হচ্ছে এখন চ্যালেঞ্জ। তাহলে ত্বরণটা কিভাবে বের করবা? দেখো তোমার কাছে কিন্তু একটা প্রান্তের যে বলটা প্রয়োগ করছো সেটা দেওয়া আছে। তাহলে আমরা জানি বল = কত, ma, এইটা জানি বলবিদ্যা থেকে। তাহলে এখান থেকে যদি আমি ত্বরণটা হিসাব করি তাহলে কি F/m না? অবশ্যই। তাহলে এখানে বলটার মান কত দেখো তো, উপরে 200 আর নিচে ভর কত দেখো তো, ভর এই পয়েন্টে যে বলটা তুমি প্রয়োগ করছো এই 200 নিউটন বলটা পুরো সিস্টেমটাকে টেনে নিয়ে যাচ্ছে না? তাহলে এই ভরটা দায়ী কোনটা ভর? কোনো স্পেসিফিক একটা ভর না, কিন্তু ওই পুরো সিস্টেমের ভরটাই না। তাহলে আমি এইটা যদি m1 দিই, এটা যদি m2 দিই, এইটা যদি m3 দিই, তাহলে এই ভরটা পুরো সমগ্র সিস্টেমের ভর না, কারণ এই 200 নিউটন বলটা তো পুরো সিস্টেমটাকেই টেনে নিয়ে যাচ্ছে। তাহলে ভরটা পুরো সিস্টেমেরই ভর হবে। তাহলে পুরো সিস্টেমের ভর মানে এই তিনটা বস্তু ভরের যোগফল না? তাহলে m1 প্লাস m2 প্লাস কি m3 না? অবশ্যই, বুঝছো? এই 200 নিউটন বল তো স্পেসিফিকভাবে একটা বস্তুর উপর কাজ করছে না, এটা পুরা তিনটা বস্তুর উপরই কাজ করছে। তাহলে ভরটা হবে তিনটা বস্তুর ভরের যোগফল। হ্যাঁ, এখন উপরে তাহলে 200 আর নিচে কত দেখো, m1 প্লাস m2 প্লাস m3, মানে 5 যোগ 4 যোগ 3, তিনটা বস্তুর ভর আমি যোগ করলাম। তাহলে উপরে দেখো 200 আর নিচে কত, তিনটা বস্তুর ভরের যোগফল কত হবে, 12। তাহলে 200 / 12, তুমি যদি এটা ক্যালকুলেশন করো তাহলে উত্তর আসবে 200 / হচ্ছে 12, তাহলে উত্তর হবে 16.67 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইটা। তাহলে তুমি ত্বরণটা আইডেন্টিফাই করতে পারলা। এইটা তো এই পয়েন্টের ত্বরণ বের করলা, তাহলে এই পয়েন্টের ত্বরণটা তুমি বের করে ফেলতে পারলা, সেটা এ ত্বরণ, ঠিক আছে? তাহলে এই পয়েন্টে যদি এ ত্বরণ কাজ করে তাহলে এই পয়েন্টে ত্বরণ কত, এই পয়েন্টে ত্বরণ কত, তিনটা পয়েন্টেই তোমার আলাদা আলাদা ত্বরণ বের করতে হবে না? কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই পুরো সিস্টেমটাতে সমগ্র স্থানে ত্বরণ এই একই থাকবে, বুঝছো? কেন একই থাকবে? তুমি একটা জিনিস চিন্তা করো যে তুমি এই সিস্টেমটাকে একটা পয়েন্টে দড়ি দ্বারা বেঁধে টানছো, ঠিক আছে? তাহলে এই বস্তুটা একটা নির্দিষ্ট সময়ে যে দূরত্ব যাবে, এই বস্তুটা একটা নির্দিষ্ট সময়ে সেই দূরত্বেই যাবে না? এই বস্তুটা সেই দূরত্বই অতিক্রম করবে না? ধরো এ 5 সেকেন্ডে গেল 5 মিটার, তাহলে এও কিন্তু 5 সেকেন্ডে 5 মিটারই যাবে, এও 5 সেকেন্ডে 5 মিটারই যাবে,
দেখো তুমি একটা ট্রেনের বগির ক্ষেত্রে যেরকম হয় সেরকমটা চিন্তা করতে পারো। ট্রেনের সামনের বগিটা যে দূরত্ব অতিক্রম করে একটা নির্দিষ্ট সময়, ট্রেনের পেছনের বগিটাও কিন্তু এই একই সময়ে একই দূরত্ব অতিক্রম করে, তাই না? তাহলে দেখো যেহেতু সময় এক নিচ্ছে, একই পরিমাণ দূরত্ব বা সরণ অতিক্রম করছে, সেক্ষেত্রে তাদের বেগটা কি একই হবে না? অর্থাৎ এই ব্লকের যে বেগটা হবে, এই ব্লকের যে বেগ হবে, এই ব্লকের যে বেগ হবে, তিনটা বেগ সেম হবে না? তো বেগ যখন সেম হবে তাহলে ত্বরণ কি সেম হবে না? তাহলে পুরা সিস্টেমটা ত্বরণ, এই পয়েন্টেও এই এ ত্বরণই কাজ করবে, এই পয়েন্টে এ ত্বরণই কাজ করবে। এমনকি তুমি যে পয়েন্টেই তুমি ত্বরণ হিসাব করো না কেন, এই 16.67ই হবে। বুঝছো? কারণ কি আমি এটা কিন্তু বুঝাই দিলাম যে সরণ এক, বেগ এক, তাহলে ত্বরণও কিন্তু একই হবে। তাহলে এই পয়েন্টে যে ত্বরণ, এই পয়েন্টে সেই ত্বরণ, এই পয়েন্টে একই ত্বরণ, প্রত্যেকটা পয়েন্টে কিন্তু সেম ত্বরণ কাজ করবে। তাহলে ত্বরণ নিয়ে আমাদের মাথা ব্যথা শেষ। তাহলে ত্বরণ নিয়ে আমাদের মাথা ব্যথা শেষ। এখন দেখো তাহলে আমি এখন T1 পয়েন্টে, মানে এই যে এই পয়েন্টে যে টান বল T1 সেটা বের করি। তাহলে T1 ইজিক্যাল টু বল সমান আমরা জানি F সমান ma। আচ্ছা, এই পয়েন্টের ক্ষেত্রে টান বল হিসাব করতে গেলে তোমাকে কি করা লাগবে দেখো তো, এই পয়েন্টের পেছনে যতগুলো ভর আছে সেগুলো কাউন্ট করা লাগবে না? তাহলে এই পয়েন্টের পেছনে কয়টা ভর আছে? একটা, দুইটা, তিনটা, মানে m1 m2 m3 তিনটা ভরই আছে না? তাহলে m কে তুমি লিখতে পারবা না m1 প্লাস m2 প্লাস m3, জাস্ট পেছনে কয়টা ভর আছে সেই ভরগুলো যোগফল। তাহলে m কে আমরা এই তিনটা ভরের যোগফল আকারে প্রকাশ করলাম। কেন করলাম? কারণ এর পেছনে যে কয়টা ভর আছে সেটা নিতে হবে, আর এ করতে কি এ। তাহলে m1 কত দেখো তো 5, m2 কত দেখো তো 4, m3 কত 3, আর ত্বরণটা কত এখানে দেখো তো 16.67 না? ত্বরণ প্রত্যেকটা পয়েন্টে কিন্তু সেম, বুঝছো? তাহলে 5 যোগ 4 যোগ 3 এটা কত হবে 12 না? আর এখানে কত 16.67 না? তাহলে এই ক্যালকুলেশনটা করলে 12-র সাথে 16.67 যদি গুণ করো তাহলে তোমার রেজাল্ট আসবে হচ্ছে 12 ইন্টু 16.67। তাহলে এই গুণফলটা হবে 200 নিউটন। 200 নিউটন। দেখো এই পয়েন্টে কিন্তু টান বলটা বের করার কোনো প্রয়োজনই ছিল না, কারণ তুমি যে বলটা প্রয়োগ করছো এখানে সেই টানটাই কাজ করছে। ঠিক আছে, এই যে 200 নিউটন বল, আমি জাস্ট বোঝানোর জন্য এই পয়েন্টে টান বলটা বের করলাম। এখন T1 তো শেষ, এখন আমরা T2 বের করব। T2 কত? F সমান ma আমরা জানি, তাহলে টান বল F সমান ma। তাহলে mটা এখানে কি বলো তো? এই পয়েন্টে ভর হিসাব করতে হবে। তাহলে এই পয়েন্টে যদি ভর হিসাব করো তাহলে এই পয়েন্টে টান হিসাব করতে গেলে কি করা লাগবে দেখো তো? এই পয়েন্টে টান হিসাব করতে গেলে এর পেছনে যতগুলো ভর আছে সেগুলো কাউন্ট করতে হবে না? তাহলে এই পয়েন্টে টানের জন্য দায়ী ভর কোন দুইটা? এই পেছনের দুইটা। তাহলে কি আমরা m কে m2 প্লাস m3 আকারে রিপ্লেস করতে পারবো কিনা দেখো তো? কারণ এই পয়েন্টে টানের জন্য দায়ী ভর হচ্ছে এই দুইটা, তাই এই দুইটার যোগফল আকারে লিখলাম। ইন্টু এ তো সবার ক্ষেত্রে ফিক্সড, আমি বললাম এইটা। এখন m2 প্লাস m3, m2 কত 4, m3 কত? এই যে m3 কত 3, আর ত্বরণ কত ওয়াইয়ের ক্ষেত্রে ফিক্স 16.67। তাহলে এখানে 4 আর 3 কত 7 হচ্ছে, গুণ হচ্ছে 16.67। তো তুমি যদি গুণফলটা করো তাহলে কি রেজাল্ট আসছে দেখো তো একটু? 7 ইন্টু হচ্ছে 16.67, তো রেজাল্ট হচ্ছে 116.69। হ্যাঁ এইটা এত নিউটন, 116.69 নিউটন। তাহলে T2 পয়েন্ট, এই যে T2 টান বলটাও তুমি বের করে ফেললা এই পয়েন্টে। এবার হচ্ছে এই পয়েন্টে টান বল T3, সেইটা কত? T3। তো টান বল সমান ma। তো এই ক্ষেত্রে T3 এখানে যদি টান বলটা বের করতে চাও তাহলে এখানে দায়ী ভর কোনটা হবে? এর পেছনে যে ভরটা আছে, এর পেছনে শুধুমাত্র এই ভরটা আছে না? একটা ভর আছে না? তাহলে এখানে mটা কি হবে? শুধুমাত্র m3 হবে না? আর ত্বরণ তো উভয় ক্ষেত্রে ফিক্সড a। তাহলে m3 এর মানটা কত 3 না? বসাও। আর এর মানটা কত 16.67। এই যে ত্বরণ প্রত্যেকটা ক্ষেত্রে ফিক্সড, এটা বসাইলাম। তাহলে 3 এর সাথে 16.67 যদি গুণ করো তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো? 3 ইন্টু 16.67। তাহলে এইটা যদি হিসাব করো তাহলে রেজাল্ট হচ্ছে 50.01 নিউটন। তাহলে তিনটা আলাদা আলাদা পয়েন্টে দেখো তিনটা আলাদা আলাদা টান বল তুমি পাইলা। ঠিক আছে? আচ্ছা,
এখন দেখো তিনটা আলাদা আলাদা পয়েন্টে তিনটা আলাদা আলাদা টান বল পেলা, অর্থাৎ এই পয়েন্টে টান বলটা দেখো, এই পয়েন্টে টান বল, এই পয়েন্টে টান বল, তিনটা আলাদা আলাদা টান বল পেলা। দেখো এই পয়েন্টে টান বলটা সর্বোচ্চ, কেন? এই যে 200 নিউটন সর্বোচ্চ, কারণ হচ্ছে এই পয়েন্টের জন্য টান বলের ক্ষেত্রে হিসাব করতে হবে এর পেছনের ভর, এর পেছনে কিন্তু তিনটা ভর আছে। এই পয়েন্টের ক্ষেত্রে পেছনে ভর কয়টা? দুইটা। এই পয়েন্টের ক্ষেত্রে পেছনে ভর কয়টা? একটা। তাহলে যেহেতু ভর চেঞ্জ হচ্ছে, আলাদা আলাদা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু টান বলটাও কিন্তু আলাদা আলাদা হবে। দেখো তিনটা পয়েন্টে কিন্তু আলাদা আলাদা টান বল হয়েছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো আমি আশা করবো তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা, কাইতে গেছে?